আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওই যে আমাদের ইতিমখানায় আল্লাহর রাস্তায় একটু দান করেন। হ্যাঁ না চাচা, দেল মন বড়, এক বস্তা ধান দিচ্ছে ভাই। অবশ্যই মাদ্রাসা আমাদের, অবশ্যই আমরা দানও করব, আমরা মানুষের কাছ থেকে নিব, এটাই তো আমাদের দায়িত্ব। আমাদের মাদ্রাসা আমরা তো দিতে রাজি, কিন্তু আমরা অন্যের কাছ থেকেও নেওয়া লাগবে। হ্যাঁ নিচ্ছি আমরা। 1 লাখ টাকা ইনকাম করছে, তুই 10,000 টাকা দিবি আমাদের মাদ্রাসার জন্য দেই, ইতিমখানার জন্য দেই। এখান এটা বড়, এটা বড়, মাঠের থেকেও বড় এটা। এখান দে আর আরো 10 টাকা দে, 50 টাকা মিল করি দে। 50 টাকা দিছিস মিল করি? 10, 20, 30, 40, 50। এই আমাদের ঈদ মোবারক। ভালো আছেন? আপনার ছেলে কি নাম বাবা তোমার? ইয়াস। কিয়াস। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি একটা ইতিমখানার দায়িত্ব নিচ্ছি। এই দায়িত্ব নেওয়ার কারণে, কালেকশন করার কারণে এত তাড়াতাড়ি আসা। তো আমার সাথে প্রায় 10-12 জন আছে, আরো 4-5 জন আছে। সাব্বিরুল, মোটামুটি চলে আসছে না? তুমি তো তোমার জীবনে কখনো এত তাড়াতাড়ি নামাজ পড়তে আসো নাই। আসলে আমি কখনো এইভাবে নামাজ পড়া আসা হয়নি, কিন্তু আমি এই মাদ্রাসার কমিটিতে ইনভলভ হওয়ার কারণেই আজকে এত সকালে আসা। বিশেষ করে হচ্ছে আমাদের যারা ইতিম বাচ্চা, তাদের জন্য এত সকালে আসা। হ্যাঁ, ওদের কারণেই। আর যারা দান করতেছে তাদের দানগুলো কবুল করুক আল্লাহ। আসসালামু আস্তে একটু দান করেন মাদ্রাসার জন্য, আমাদের ইতিমখানার জন্য। আচ্ছা আচ্ছা, তাই করে বলার কিছু নাই ভাই। মানে আমরা ইয়াং জেনারেশন এটার দায়িত্ব নিয়ে নিছি। ভাই গাড়ির দাম কত? এটা কি 13 জিপি ওই গাড়ি? আচ্ছা আচ্ছা। কালেকশন শেষ করে উজু করলাম, এখন নামাজ পড়তে যাব। আমরা 2 ঘন্টা কালেকশন করলাম, 2 ঘন্টায় মিনিমাম 25,000 টাকা উঠছে সম্ভবত। এখন টাকা গোনা হয় নাই। তো আমাদের এটা হচ্ছে ইতিমখানা, এটা নতুন ঘর তৈরি করা হচ্ছে। আর এগুলো পুরনো ঘর, এগুলোতে বাচ্চারা থাকে, ইতিম বাচ্চারা থাকে, ওদের জন্য আমরা একটু পরিশ্রম করতেছি। তো ঈদের সকালে, মানে ঈদের দিন সকালে 20-25,000 টাকা কালেকশন, এটা খুব পজিটিভ দিক। একদিনে 20,000 টাকা কালেকশন। ঠিক না? তো এখন আবার বিকালে চামড়া কালেকশন হবে। তো দেখা যাক ঈদে কত দূর কালেকশন করা যায়। তো এখন নামাজে যাব, মাঠে গিয়ে দেখা হবে।